ছোটবেলায় কি বলতাম মনে নেই, দেওয়ালে পিঠ থেকে যাক, কিন্তু নিজের স্বপ্নকে মরতে দিবি না। এখনো মনে করবি তোর বাবা এখনো বেঁচে আছে। তো হ্যালো গাইস, আমি দেবরাজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেবরাজের একটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের আমি প্রজাপতি ট্রেলার আজকের বেরিয়ে গেল, এই দুটোর সময় ড্রপ করলো। তো বেশ এখনও 1 ঘন্টা হয়নি আমি ভিডিওটা শ্যুট করছি। তো দুটোর সময় ট্রেলারটা লঞ্চ করেছে। তো ট্রেলারটা কেমন হলো? আমার জন্য ট্রেলারটা কিন্তু বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা আমি বাইরে ঘরেই করছি, ভেতরে ঘরে আজকে ভিডিও করিনি। আর ট্রেলারটা দেখে আমি যা বুঝলাম, ট্রেলারটার মধ্যে একটা সবাই বলে না যে ফ্যামিলি ড্রামা, এই যে ফ্যামিলি ড্রামাগুলোই কিন্তু বেশি ভালো ওয়ার্ক করে। ঠিক প্রজাপতি 2টা অভিজিৎ সেন ডিরেক্টর ছাড়া এটা অসম্ভব বস, এটা মানতে হবে। ঠিক আছে, এত সুন্দর ট্রেলারটা দেখিয়েছে, আর ট্রেলারটা এত সুন্দর ওয়ার্ক করছে, আমাদের কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে ট্রেলারটা কী দেখেছি আমি ছোট্ট করে বলি। আমি যেটা বুঝলাম বেসিক্যালি, আমি তো এটা আমার যে মতামত আমি সেটাই বলছি। ট্রেলারটা দেখে যা বুঝলাম, তো দেব ওর যেমনি বাবা ছেলে যে কেমিস্ট্রিটা আমরা যে প্রজাপতি 1-এ আমরা যে দেখলাম, যে বাবা ছেলের একটা কেমিস্ট্রিটা, তার মধ্যে বাবা ছেলের যে সমস্যাগুলো যে ফেস করছে, দেবের বিয়ে হয়নি এবং দেবকে বিয়ে দিতে চায়। ঠিক আছে, সে সেটা বেনারস গেছিলো, সেটা আমরা পার্ট 1-এ দেখেছি। পার্ট 1-এ কিন্তু সেই মুভিটা আমাদের জন্য বেশ ভালো, আমাদের মন জয় করতে পেরেছে। এবং পার্ট 2টায় আমরা দেখতে পাচ্ছি ঋতিকার সাথে দেবের বিয়ে হয়। ঋতিকার সাথে দেবের বিয়ে হওয়ার পরে ওরা লন্ডনে যায়, লন্ডনে ওরা শিফট করে এবং দেবের হচ্ছে একটা মেয়ে হয়। ঠিক আছে, বাবার ক্যারেক্টারে দেবের একটা মেয়ে হয় এবং মেয়ে হওয়ার পর এবং হয়তো ঋতিকা কোনো কারণে হয়তো মরে গেল কি কোনো কারণবশত কিছু হবে, তো ঋতিকার সাথে কোনো একটা সমস্যা হবে, ওরা দেখায়নি। যত সময় আমার হয়তো মারা যেতে পারে। ঠিক আছে, এটা আমার ভাবনা, এবং সেটা হবে কি না সেটা আমি শিওর না। লন্ডন থেকে কলকাতায় ফিরে আসবে এবং আসার পর এবং ও নানা হয়তো একটা বাবার পক্ষে একটা মেয়েকে মানুষ করা কিন্তু অসম্ভব। ঠিক আছে, এবং একটা মা থাকা হচ্ছে জরুরি। ঠিক আছে, আমি ট্রেলার থেকে যা বুঝলাম, মা থাকা হচ্ছে জরুরি। তো অতুল চক্রবর্তী দেবকে আবার বিয়ে দিতে চায়, এটার ভিত্তিতে ওরা লন্ডনে আবার শিফট করে। লন্ডনে একটা ফাস্টফুডের দোকান খোলে এবং খাবার দাবার দোকানে সার্ভ করে। তো সে ভিলেনের পার্টটা হচ্ছে অনির্বাণকে কিন্তু ভিলেনের পার্টটা কিন্তু হেভি লাগছে। অনির্বাণের সাথে দেবের একটা কোনো কিছু আমরা দেখতে পাবো। ঠিক আছে, সেটা আমার ট্রেলারের মধ্যে অত ডিটেলসভাবে দেখায়নি। পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টনিকের যে পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আছে, তার মধ্যে মিঠুন চক্রবর্তী আছে এবং দেব আছে, অনির্বাণ আছে, বেশ বেশ ভালো অ্যাক্টার আছে। এবার দেখো, মানুষ টিকিট কেটে হলে যাবে, কিন্তু একটা ভালো একটা উপহার নিয়ে আমরা দেবদার কাছ থেকে আমরা একটা উপহার পাবো। আমরা যে হলে যাচ্ছি, আমরা যে টাকা খরচা করছি, টাকা খরচা করে আমরা মুভিটার কাছ থেকে আমরা কিছু পাবো, জানতে পারবো, শিখতে পারবো। তবেই তো একটা মুভির আমাদের টাকা উসুল হবে যে না ভাই একটা মুভি দেখেছি বস। ঠিক আছে, তো এরকমই আমরা কিছু মেসেজ পাচ্ছি। প্রজাপতি আমাদের মন জয় করতে পেরেছে, আর প্রজাপতি 2টা দেখা যাক মন জয় করতে পারে কি না। আমার যত সময় মন জয় করে নেবে, এখনই যা তেজ দেখতে পাচ্ছি ট্রেলারটা দেখে আমার এতটাই ভালো লেগেছে। আমি ভাই মনে করছি যে ভাই আজকে রিলিজ তো আমি আজকে গিয়ে দেখে আসি, এরকম আমার মনে হচ্ছে। ঠিক, আর একটা লেটেস্ট আপডেট আমি দিই। বেসিক্যালি আমি জানতে পারছি সোশ্যাল মিডিয়ায় এবং দেবের একটা সাইট থেকে আমরা জানতে পারলাম, তো হয়তো কোনো একটা ধামাকাধার একটা আপডেট হয়তো দিতে পারে সিনেমা হলে। যারা ফার্স্ট শো যারা দেখতে যাবে তাদেরকে হয়তো পিকচারও এক ঝলক হয়তো দেখাতে পারে। থার্টি এক ঝলক হয়তো দেখাতে পারে 2026-এর নতুন একটা মুভি আসতে দেবে। তো সেটা কী খাদান টু হয়তো দেখাতে পারে, এটাই আমার হয়তো যেটা আমি জানতে পারলাম, হয়তো খাদান টু হয়তো কোনো এক ঝলক হয়তো দেখাতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে লেটেস্ট আপডেট এবং ট্রেলারটা আমার জন্য কিন্তু বেশ বেশ ভালো ওয়ার্ক করছে। আর তার মধ্যে হচ্ছে নচিকেতার গান কিন্তু প্রজাপতি মুভির মধ্যে কিন্তু নচিকেতার গানটা কিন্তু হেভি লেগেছে। যে গানটা ভেঙে দেখো আমার, এই যে গানটার মধ্যে নচিকেতা এত সুন্দরভাবে গানটা করেছে, আমাদের কিন্তু ভাই খুব ইমোশনাল লাগছিল, ভালো ওয়ার্ক করছিল। এবং দেবের সাথে দেবের মেয়ে এবং দেবের বাবা মিঠুন চক্রবর্তী, এই যে কেমিস্ট্রি, এদের যে স্ট্যাকেলটা কিন্তু ট্রেলারটার মধ্যে ভালো দেখিয়েছে। এবং আমরা যখন হলে মুভিটা যখন দেখতেই যাবো, এই যে এরা কি স্ট্যাকেল থেকে আদৌ বেরিয়ে আসতে পারবে এবং এদের পরবর্তীতে এটা কি হতে পারে, কোশ্চেন মার্ক অনেক দিয়েছে। কিন্তু এবার মুভিটা রিলিজ হওয়ার পরে আমরা জানতে পারবো যে মুভিটা কেমন হয়েছে। আদৌ দেবের বিয়ে হয়ে যাওয়ার পর আবার কি দেবের বিয়ে হতে পারে? দেবের সাথে ঋতিকার কিন্তু বিয়ে হয়ে গেছে আমার ট্রেলার এবং গানে আমরা দেখতে পেরেছি। কি আবার কি মিঠুন চক্রবর্তী দেবকে কি বিয়ে দেবে? এইসব কোশ্চেনগুলো কিন্তু আমাদের রয়ে গেল। এবং মুভিটা কেমন করে এবং এক্সাইটেড নিয়ে আছি মুভিটার জন্য। 2025-এ রিলিজ
পাওয়ার পর পাবলিকের কাছ থেকে কেমন রিয়াকশান পাই সেটাই আমি আরও এক্সাইটেড হয়ে আছি এখন থেকেই। আর ট্রেলারটা আমার জন্য বেশ বেশ ভালো ওয়ার্ক করে, নচিকেতার গান আছে এবং জিৎ গাঙ্গুলি গান আছে এবং গানের কাজগুলো খুব ভালো হয়েছে এবং ট্রেলারটাও কিন্তু হেভি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবদা এবং থ্যাংক ইউ অভিজিৎ সেনদা এবং থ্যাংক ইউ মিউজিক দিয়েছে এবং মিউজিক যারা গিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা আপডেটে। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।